আসসালামু আলাইকুম and welcome back to my channel and Queen Rupa Shorts and Blog চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে করলা ও আলু ভাজি কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কিভাবে ভাজা করলে তিতো লাগবে না সেই টিপসটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেব ও বলেও দেব। তো অবশ্যই টিপসগুলি জানতে হলে ও দেখতে হলে অবশ্যই আমার পাশে থেকো। আমি কিভাবে ভাজি করেছি তার জন্য আমার করলা ভাজিতে একটুও তিতা লাগবে না, তিতা লাগেনি। ও ছোটো বড়ো সবাই খাবে, ছোটরা তো তিতো জিনিসটা খেতে চায় না, ওরাও খেতে চাবে, খায়। তো দেখে নাও আমি এখানে একটা করলা আর হলো এখানে 2টা আলু নিয়ে নিয়েছি। তো করলাটা আমার আগেরই একটুখানি রান্না করা নিয়েছিলাম অর্ধেকটা। তো বেশ বড় সাইজের ছিল, তার জন্য অর্ধেকটা রান্না করেছি। দেখে নাও করলাগুলো আমি এভাবে সার্কেল করে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো টিপসটা হচ্ছে দেখে নাও কীভাবে রান্না করলে তোমাদের করলাটা তিতো হবে না। আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন। এখন আমি এখানে নুন ছিটিয়ে দিয়ে দিয়েছি, লবণটা এবার পাতলা পাতলা করে কেটে নিয়েছি করলাগুলো, দেখে নাও। এরপর এটা কি করবে, একটুখানি সামথিং জল দিয়ে চটকিয়ে নেব, একটুখানি জল দিয়ে আরে। দেখে নাও লবণটা আমার দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও কীভাবে করতে। দেখে নাও একবারে পাতলা পাতলাভাবে করে নিয়ে কেটে নিয়েছি। এখন আমি আর একটুখানি নুন দেব, নুন দিয়ে সুন্দরভাবে চটকিয়ে নেব। চটকিয়ে নিলে তাহলে তো যে ভিতরে যে কষটা থাকে এই কষটা বের হয়ে যাবে। কষটা বের হয়ে গেলে একটুখানি পরিষ্কার জল দিয়ে ধুয়ে আমি এটাকে একটা পাত্রে রেখে দেব। তো এখন আমি আলুগুলো সুন্দরভাবে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে এখন আমি এগুলো সুন্দর করে এখন ধুয়ে তুলে নেব। তো দেখে নাও আমার আলুগুলো কিন্তু একেবারে ধোয়া কিন্তু সম্পূর্ণটা রেডি হয়ে গেছে। তো আমার এখানে করলাটাও কিন্তু ধুয়ে নেব, এখন সুন্দরভাবে ধুয়ে এখানে একটা জারের মধ্যে নিয়ে নেব। তো জলটা দিয়ে দিয়েছি, দেখে না তোমরা হয়তো কি দেখে হয়তো বুঝতেই পেরেছো। আর লবণটা দিয়ে যদি তোমরা এভাবে কষলিয়ে ইয়ে করে দেওয়া হয় তাহলে কিন্তু আলু কিংবা করলাটাও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তার জন্য এভাবে চটকিয়ে লবণ দিয়ে ধুলে তিতো প্লাস আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো 2টা টিপস তোমাদেরকে বলে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর হলো একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল, তোমরা চাইলে এখানে লাল তেল ইউজ করতে পারো। তো এখন আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আর লঙ্কাগুলো সম্বাদ দিয়ে দেব। আমি কিন্তু এখানে কি অন্য কোনো মশলা ইউজ করব না। তোমরা দেখতেই থাকো, দেখলে হয়তো বুঝতে পারবে, না দেখলে তো বুঝতে পারবে না। তো দেখতে থাকো আমি কি দিয়েছি না দিয়েছি সবটা দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকো আমার, আমি কীভাবে রান্না করছি, তাই না বন্ধুরা? তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো নতুন হয়ে আমার এই করলা ভাজার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রেখে দিও। এভাবে নিত্য নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে যেন তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগেই পৌঁছে যায়। তো এখন আমি করলা আর আলুটা একসাথে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম আলুটা আর হলো করলা কুচিয়ে রাখাটা। এবার সুন্দর করে এভাবে ভেজে নেব, ঢাকা দিয়ে সুন্দর করে কিন্তু ভেজে নেব। দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো এখন আমি তেলের সাথে এভাবে মিশিয়ে নেব। একটুখানি এখন নুন দেব আর একটুখানি আমি হলুদ দেব। আর আদারওয়াইজ আর অন্য কিছু মশলা কিন্তু আমি এখানে ইউজ করছি না বা করব না। তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। খেতেও কিন্তু খুবই দারুণ হয়, খুবই টেস্টি হয়। তোমরা এটা কিন্তু একেবারে হেলদি খাবার। তোমাদের যদি বাচ্চারা খেতে চাইছে না করলা, একেবারে ম্যাক্সিমাম বাচ্চারাই কিন্তু, বড়রাও কিন্তু খেতে চায় না তিতো বলে। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি যে আমার বাড়িতেও কিন্তু কেমন আছে, আমি বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে এসে দেখেছি যে অনেকেই কিন্তু ওরা করলা খেতেই চাইতো না। তো আমি কি করলাম যে করলা একদিন আমার বরকে বললাম এনে দেওয়ার জন্য। তো বললাম যে আমার বরও কিন্তু খেতে চাইতো না।
তিতো বলে। তো একদিন কে করলাম যে আনো আমি কীভাবে রান্না করে দিই, তোমরা খেয়ে দেখো, দেখবে আমি তোমাদেরকে বলছি একেবারে তিতো লাগবে না। এবার রান্না করে দিলাম, এরপর দেখি যে হ্যাঁ একদমই তিতো লাগেনি, খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে, সবাই কিন্তু প্রশংসা করেছে। আমিও তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি যে তোমরাও কিন্তু এভাবে রান্না করবে, এভাবে ভাজা করবে, তোমাদেরও প্রশংসাই করবে, সবাই খেতেই চাইবে, খাবেও, তোমার কড়াইয়াটাও পুরোটা খালি হয়ে যাবে। সেটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। তো বন্ধুরা আমার এই করলা ভাজার রেসিপিটা কেমন হয়েছে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি বা করি। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকবো অবশ্যই বন্ধুরা। কেমন আর কারা কারা করলা খেতে পছন্দ করো, করলা প্রেমী আছে, অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। করলা খেলে তো একেবারে এখন গরমের মধ্যে কিন্তু বসন্ত সময় কিন্তু খেলে কিন্তু খুবই একটা উপকারী। এখন তো ম্যাক্সিমামই কোনো অসুখ বিসুখ হলে বা পেটের কোনো সমস্যা হলে কিন্তু আপনারা কী করবেন, করলাটা কিন্তু খাবেন। তো কী হয় দেখা যায় যে তখন কিন্তু পেটের সমস্যাটা কিন্তু জলদি কিন্তু একটু তাড়াতাড়ি সেরে যায়। তো একেবারে মানে আমার কড়াইয়ের মধ্যে একটুখানি লেগে যাচ্ছিল, তো দেখে তো তোমরা বুঝতেই পারছো। আর বন্ধুরা যদি তোমাদের আমার এই করলা ভাজার রেসিপিটা যদি ভালো লাগে, আমার এই টিপসটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা শেয়ার করে দিও। অবশ্যই যারা জানো না, তোমরা দেখছো, তোমরা শিখে গিয়েছো, যারা জানেন না দেখেনি জানেনি, ওরাও কিন্তু বুঝতে পারবে, যে জানতে পারবে তোমাদের একটা শেয়ারের মাধ্যমে। যেমন আমার উপকার হবে, ওদেরও উপকৃত হবে। তো অবশ্যই শেয়ার করে দিও, তোমাদের কাছে অনুরোধ রইল একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেওয়ার জন্য। আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও। যাদের চ্যানেল আছে অবশ্যই কমেন্টে লেটার দিয়ে যাবে। তো আমার বাজারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো কমেন্ট করে জানিও। অবশ্যই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবে। তোমাদের ছোটো ছোটো কমেন্টগুলি যে আমার কিন্তু খুবই পড়তে ভালো লাগে। তোমরা একটা শেয়ারের মাধ্যমে যেন আমরা আগামীতে অনেক দূর এগিয়ে যেতে পারি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা ও দোয়া নিয়ে, সেটাই বলছি। তো ভিডিওটা আর আমি বেশি একটা আর বড় করছি না, আবার নতুন একটা রেসিপির সাথে দেখা হচ্ছে। তো আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিলাম, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো কেমনটা জোরে হয়েছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে বা নেক্সট রেসিপির সাথে। তো থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম, স্টে টিউন, সবাই ভালো থেকো, হাসতে থেকো, খেলতে থেকো, টাটা।